এই দেখেন বগুড়া সাতমাথার কি অবস্থা। আমি তো সেই দিন একদম বলতে গেলে ফেসেই গিয়েছিলাম। রাস্তায় এত পানি জমা ছিল, কাদা, তার মধ্যে আবার বৃষ্টি, মানে কোন দিক দিয়ে যে যাবো আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। এখন আমার কলেজে রেগুলারই যেতে হয়, তার মধ্যে আবার সেই দিন ইম্পর্টেন্ট একটা ফাইল জমা দিতে হলো, ওই জন্য আরো যেতেই হবে। তো বৃষ্টির দিনে আজকে কি করলাম সবকিছু মিলেই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো তোমরা সবাই? এই তো দেখেন রাস্তায় কত পরিমাণ কাদা, মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আর আমি যখন গিয়েছিলাম একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। আর দেখেন ফুলপট্টির কি অবস্থা, মানে কি পরিমাণ কাদা জমা ছিল। আর সেই দিন সকালবেলা ওয়েদারটা কিন্তু অনেক খারাপ ছিল। শত বাধা পাড়ি দিয়েও ঠিকঠাক মতো কলেজে এসে পৌঁছালাম। আমি তো 10 মিনিট আগেই গিয়েছিলাম কলেজে। বৃষ্টির দিন জানতামই যে রাস্তায় অনেক কাদা, তাই অনেক লেট হবে, তাই অনেক তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। বাই দা ওয়ে, কার কার এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বগুড়ায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সেই দিন কলেজ থেকে বাড়ি আসার সময় আকাশ তো অনেক পরিমাণ কালো হয়ে গিয়েছিল। আমি তো প্রচুর ভয় পেয়েছিলাম। আমি তো মনে করছি এবার ঝড় চলেই আসবে। তবে আমরা বাসার ভিতর থেকে অতটা বুঝতে পারি না যে কি পরিমাণ ঝড় হয় বাইরে, কিন্তু গ্রামের লোক কিন্তু অনেক পরিমাণ বুঝতে পারে। গ্রামে গেলেই বোঝা যায় যে ঝড় কি জিনিস। ঝড়ের কবলে একবার পড়লে সেই বুঝবে। কলেজ থেকে উপরে কত সুন্দর ভিউ দেখেন, তাই না? কলেজের ভিতরে তো পানি জমা হয়েছিল। আমরা বাঙালিরা তো এমনই, বৃষ্টি হলে রোদ চাই, রোদ হলে বৃষ্টি চাই। ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এটা খুবই ভালো লাগে, তবে ঝড় একদমই ভালো লাগে না। আর এই বৃষ্টির দিনে গ্রামেও ভালো লাগে। গ্রামে যাদের টিনের চাল তাদের কিন্তু ঝুম বৃষ্টির আওয়াজ হয়, আর ওটা কিন্তু ভীষণ ভালো লাগে আমাকে। বৃষ্টির দিনে দুই বান্ধবী মিলে এখানে অনেক মজা করতেছিলাম আর গল্প গুজব করতেছিলাম। কলেজে 3 তলায় ছিলাম আমরা, 3 তলা থেকে কত সুন্দর একটা ভিউ, তাই না? তো কলেজ থেকে বের হয়ে আবার ব্যাংকে গিয়েছিলাম একটু, কারণ বেতন দিতে হবে। আর এই ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল। তবে লাস্ট টাইম আকাশটা যে এত পরিমাণ মেঘ করছিল, আমি তো খুবই ভয় পেয়েছিলাম। কলেজ থেকে ব্যাংকে যাওয়ার জন্য 5 মিনিট হেঁটে হেঁটে যেতে হয়, কারণ ব্যাংকটা একটু দূরে। আর আমার তো মনে হয় মাসের টাকা মাসে ক্লিয়ার করাটাই ভালো। টাকা জমা হয়ে গেলে অনেক টাকা হয়ে যায়, মানে নিজের কাছেও একটু খারাপই লাগে। ফাইনালি চলে আসলাম আইএফআইসি ব্যাংকে। আর আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু দেখেছেন যে আমি এর আগেও আইএফআইসি ব্যাংকেই বেতন দিয়েছিলাম কলেজে, এবারও দিয়ে দিয়েছি। আর এই ব্যাংকের ম্যানেজারের ব্যবহারটা কিন্তু অনেক ভালো। বেতন দেওয়া শেষ করে দুই বান্ধবী মিলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই সময় কিন্তু আমাদের সাথে এমন ঘটনা ঘটেছিল, মানে আস্তে আস্তে আকাশ একদম কালো অন্ধকার হয়ে গিয়েছিল। এক এক সময় এক এক রকম ওয়েদার থাকে। কিছুক্ষণের ভিতর আকাশ প্রচুর পরিষ্কার হয়ে যায়, আবার কিছুক্ষণের ভিতর এত পরিমাণ কালো হয়ে আসে, মানে পুরোটাই অন্ধকার হয়ে যায়। এই তো দেখেন এখন কতটা পরিষ্কার লাগতেছিল। তবে আমাদের সবারই কিন্তু ওয়েদারটা দেখে বের হওয়া উচিত, কারণ বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখন, তাই আর কি বেশি মেঘ করলে বাহিরে না বের হওয়াটাই ভালো। তবে বেতন দিয়ে কিন্তু আবারও কলেজে গিয়েছিলাম, কারণ স্যারের সাথে কিছু কথা বলতে হলো। বৃষ্টির দিনে রাস্তায় খুবই কম লোকজন দেখতে পাওয়া যায়। বৃষ্টি তেমন ম্যাটার করে না, বাট বজ্রপাত যে এত পরিমাণ খারাপ, অনেক জায়গায় তো বজ্রপাত হয়ে মানুষও মারা যাচ্ছে। তবে এটা থেকে আপনারা দূরে থাকবেন, মানে সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন। আর এই তো দেখেন বাহিরে থেকে আমার কলেজের ভিডিও নিচ্ছিলাম। বাহিরে থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, তাই না? এটা আমার কলেজের পিছন সাইড। তো কথাবার্তা শেষ করে এখানে বাসায় যাচ্ছিলাম আমি। ওই তো বললাম না, আমার বাসায় যাওয়ার পথে এত পরিমাণ মেঘ করে আসছিল, মানে পুরো আকাশটাই কালো হয়ে যাচ্ছিল। ওই পাশে তো একদম কালোই হয়ে গিয়েছে, মানে অন্ধকার। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গিয়েছিলাম আমি সেই দিন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে।